মোহাম্মদ ছাড়া কারোর জন্য এই ঘর খোলা হবে না। তিনি কত বড় পাওয়ারফুল মানুষ, এরপরে তিনি দুধের বাচ্চাগুলিকে বলছেন, ও আমার আদরের বাচ্চা, তোমরা যদি আমাকে একটু অনুমতি দিতে তাহলে গিলাসটা আমি বাম দিকে দিতাম। অনুমতি চাচ্ছেন কেন? নিজের পাওয়ারে দিয়ে দিবেন। তিনি নিজেই জিম্মি। আমি বুঝাতে পারছি না, আমি মনে হয় বুঝাতে পারলাম না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্মের কাছে নিজেই জিম্মি। তাহলে বলেন আপনার পীর সাহেবদের ধর্ম চলে কি করে? ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে পৃথিবীতে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথা চলে না। এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা উম্মতি আয-যিনা ওয়া শাহওয়াতুল খাফিয়া। আমার জীবনে আমার উম্মতের উপরে যেটা বড় ভয়, আমার জীবনে বড় ভয় জেনা বলে, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এই যে আমার ভয়। 2 ওয়া শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। 20 বছর আগে মোবাইলে এত গোপন পাপ হতো এটা কেউ জানতো না। 20 বছর পরে আরো কত গোপন পাপের পথ বের হবে তা মানুষ জানে না। গাজীপুরের এই 10 তলা বিল্ডিং এর ওই উপর নাম রুমে একটা ছেলে বসে আছে, লন্ডনে তার বান্ধবী আছে, দুইজনকে দেখছে। দুইজনকে দেখতে গিয়ে গায়ের কাপড় খুলতে খুলতে গাজীপুর 20 তলার উপরে ওই রুমে সে নগ্ন হয়ে গেল। লন্ডনে মেয়েটি নগ্ন হয়ে গেল। আশ্চর্য ধরনের জেনা, অবাক জেনা, যেই জেনা ঘরে ঘরে হচ্ছে। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, আমার উম্মতের উপরে আমার 2টা ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটা আমার জীবনে বড় ভয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কাছে বলে গেলাম, আমার উম্মত গোপন পাপ করবে, এটা আমার ভয়। আশ্চর্য, ছেলে 20 তলার উপরে আছে গাজীপুরে, ঢাকায়, মেয়েটা আছে লন্ডনে। দুইজন দুই ঘরে কাপড় খুলে দিয়েছে। আশ্চর্য ধরনের জেনা, আশ্চর্য ধরনের গোপন পাপ। সবাই মোবাইলে গোপন প্রেম করছে। আশ্চর্য, গোসলখানাতে ঢোকে জেনা করে, নিজ নিজ জেনা করার জন্য মেশিন যন্ত্র তৈরি করে নিয়েছে মহিলা। স্বামী নেই, স্বামী কোথায় গেছে প্রয়োজন মনে করে না, নিজ নিজ জেনাই সব লিপ্ত। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে, আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। এসব হাদিস আমি কি দিয়ে বুঝাই জাতিকে? হাদিস তো 1450 বছর থেকে হাদিসে পড়ে আছে। হাদিস গ্রন্থে কেউ যে দেখে না, কেউ যে বলে না, কেউ যে বলা প্রয়োজন মনে করে না। যদি একটু বলতো তাহলে হয়তোবা জনগণ একটু ভয় পেত। কে একটু বলার চেষ্টা করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাবু সময়ে নিসফাল লাইলে, যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন, মামিন সাইলিন ফাইস্তাজাবু লাহু, যে যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন। মায়াদুনি, যে ব্যক্তি প্রার্থনা করে ফাইস্তাজাবু লাহু, তার দোয়া কবুল হয়ে যায়। মা মিন ফিকারবিন ইফারজান হো, কেউ যদি বিপদে পড়ে, বিপদ থেকে বাঁচতে চাই, আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। ইল্লাল বাগিন বেফারজেহা, তবে তার যার জেনার সম্পর্ক আছে সে যতই আল্লাহকে বলুক তার কথা কবুল হয় না। আবার শুনুন সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়াদনু মিন খালকিহি ইয়াগফিরু মান ইস্তাগফির, নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। ইল্লাল বাগিন বিফারজিহা, তবে যার জেনার সম্পর্ক আছে আল্লাহ তার কথা শোনেন না। যতদিন পর্যন্ত তোমার মোবাইলে প্রেমের গল্প চলবে ততদিন পর্যন্ত তোমার দোয়া সপ্তম আকাশের উপরে কবুল হবে না। তুমি দাখিল ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এসেছো, ইন্টার পরীক্ষা দিয়ে এসেছো, তুমি রাতের অন্ধকারে অঝোর নয়নে যদি কাঁদো তোমার দোয়া কবুল হবে না। তোমার মা বোরখা পরে থাকে, তাহাজ্জুদ পড়ে যদি অঝোর নয়নে কাঁদে তোমার মায়ের দোয়া কবুল হবে না। যেহেতু তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে, আমি তোমাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। সম্মানিত উপস্থিতি, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্নী কুনতু নাইমান, আমি একদা রাত্রে ঘুমিয়েছিলাম। ফাতায়ানি রাজুলানে, দুইজন মানুষ আমার পাশে আসলো। ফাখাযা বিজাবাইয়া, তারা আমার ডান বাহু আর বাম বাহু ধরলো। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন, যে যেখানে আছেন দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে এক পায়ে দাঁড়িয়ে হলে দেখতে পান আর না পান কান লাগিয়ে থাকেন। ইচ্ছে করলে সময় বের করা যাবে না।
বক্তব্য শেষ হয়ে গেলে ইচ্ছা করলে আপনাকে আমি সময় দিতে পারবো না। সম্মানিত দিনী ভাই, আপনি একটু দয়া করে অপেক্ষা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দুইজন আসলো, একজন আমার ডান হাত ধরলো, একজন আমার বাম হাত ধরলো, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে। ফাইজানা বিকওমিন, হঠাৎ দেখি অনেক মানুষ আসাধ্য শাইন ইন্তেফাখান, ফুলে ফেপে 20 হাত, 30 হাত, 40 হাত, 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। ওয়ান্তানাহু রিহান, দুর্গন্ধে টিকা যায় না। কানা রিহাউমুল মারাইজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, গন্ধে টিকা যায় না। বিশাল বিশাল হয়ে উঁচু উঁচু হয়ে আছে, 30 হাত, 40 হাত, 50 হাত, 100 হাত উঁচু উঁচু হয়ে লাশ পড়ে আছে, গন্ধে টিকা যায় না। ছি 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 ছি। আমি বললাম, জিবরাইল মান হাওলায়ে, এরা কারা? একই কথা। জিবরাইল, এরা কারা? একই কথা। জিবরাইল, এরা কারা? একই কথা। জিবরাইল বললেন, মুহাম্মদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার ব্যভিচারণী। বলো যুবক, এরা কারা? এরা হলো ব্যভিচার ব্যভিচারণী। যারা জেনায় লিপ্ত হয় তারা এইভাবে ফুলে ফেঁপে পড়ে থাকবে, গন্ধে মানুষ টিকতে পারবে না। যুবক শোনো, লম্বা হাদিস, 1 ঘন্টা লেগে যাবে অনুবাদ করতে। আজকে মোহাম্মদুল আলামিন মসজিদে সুদের বক্তব্য ছিল, ওখানে লম্বা হাদিসটা অনুবাদ হয়েছে। আজকে 11টার সময় যারা নেটে দিবে, তোমাদের বলছি ওটা টান দিয়ে দেখে নাও, সুদ বিস্তারিত বিবরণ দেওয়া আছে, সুদ কি জিনিস। লম্বা হাদিস থেকে তোমাকে একটা অংশ আমি অনুবাদ করে শোনাই। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহর নবী বললেন, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম 2 জন মানুষ আমার পাশে আসলো, মানে জিবরাইল আমার ডান হাত ধরলেন, মেকাইল আমার বাম হাত ধরলেন, ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে ফাতাইন আল্লাহ নাবিল মিসলি তান্নুরে, চলে আসলাম একটা গর্তের পাশে। গর্তটা চুলার মতো। চুলা কেমন হবে? এই যে গাজীপুরে যেটা তান্দুরি রুটি করে, বুঝাতে পারলাম না, একটা মোটা রুটি আছে না, যেটা গায়ে লাগিয়ে দেওয়া হয়, এরকম চুলা আমি দেখলাম। এই চুলার ভিতরে আগুন আছে, আগুন উপরে চলে যাচ্ছে। আগুন যখন উপরে চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে ওর ভিতরে যা আছে কাঁদা বের হয়ে বাইরে পড়ে যাবে। ফাইজা খামিদাত রাজাউ ফিহা, যখন আগুনটা একটু কমছে, সবকিছু ভিতরে চলে যাচ্ছে। ফাইদা ফিহা রেজালুন ও নেশাউন ওরাতুন, তাতে দেখি পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, আগুনের ভিতরে জ্বলছে। পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে। আগুন যখন ধাঁধা ধাঁধা করে জোরে উপরে উঠছে, পুরুষ নারী আগুনের ভিতরে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুনটা কম হচ্ছে, তখন আবার নিচের দিকে চলে যাচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, জিবরাইল মান হাওলায়ে, এরা কারা? একই কথা। পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, আগুনের মধ্যে ধাঁধা করে জ্বলছে। ছি 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 ছি, এরা কারা জিবরাইল? এরা কে? তখন জিবরাইল বললেন, মুহাম্মদ জনাব, তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচারণী। যুবক, আমি তোমাকে কি দিয়ে বুঝাই জেনা কত বড় মহাপাপ, তার বাস্তবতা কত কঠিন, তার পরকাল কত কঠিন, তার কিয়ামতের মাঠ কত কঠিন। আল্লাহ নবী বলছেন, যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। আমি কি দিয়ে বুঝাই জেনা কত খারাপ জিনিস? যারা জেনায় লিপ্ত হবে তাদের শরীর হাত কত গন্ধ করবে, আর একজন জাহান্নামে টিকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদুমি ওয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইবু বিস-সাইবার রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে হত্যা করা যাবে না, তাকে মেরে ফেলা যাবে না। ইল্লা বিহিদা সালাসা, তবে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। তবে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। এক, আর তারিকুল দিনেহি, ধর্মত্যাগী। কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে। কেউ যদি বলে মদ হালাল, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই লোকটার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান। তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কথা আমি ফিরিয়ে নিলাম, এই লোকটাকে ফাঁস থেকে নামিয়ে দিতে হবে, এর ফাঁসি হবে না। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। তার 1 শ্রেণীর মানুষ ধর্মত্যাগী, তবে তার বাঁচার পথ আছে। 2,
কাতালা নাফসান, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে ফায়ুক্তালো, তাহলে তাকে হত্যা করতে হবে, এর নাম কেসাস। এই ছেলে শোনো, তোমার দাদা 90 বছর বয়স, 3 বার হজ করেছে, তাহাজ্জুদ পড়ে ঘর থেকে বের হচ্ছিলেন, মসজিদের দিকে যাবেন, ওই যে ওই পাড়ার ছেলেটা কালকে তোমার দাদাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে, তোমার দাদার একটা রাগ ছিল, তাহাজ্জুদ পড়ে বের হয়ে ঘর থেকে বের হতে ওই ছেলেটা এক থাপ্পড়ে ছেলেটা মারা গেল। এবার তোমার দাদাকে হত্যা করতে হবে। বুঝাতে পারলাম না? এর নাম কেসাস, এর নাম কেসাস। তবে তোমার দাদার বাঁচার পথ আছে। ওই ছেলের বাপ মা যদি বলে আচ্ছা যাক যাক যাক, ও আমার ছেলে মেরেছে, আমরা তাকে মারবো না, তাহলে তোমার দাদা বেঁচে যাবে। তবে পাপটা ছিল হত্যার যোগ্য। শোনো, কেউ যদি জেনা করে বিবাহের পরে, তাহলে দুনিয়াতে তাকে বাঁচানোর কোনো পথ নেই। একটা আশ্চর্য পাপ, পৃথিবীতে এরকম কোনো পাপ নেই যাতে বেঁচে থাকার সুযোগ হারিয়ে যায়। আশ্চর্য ধরনের পাপ। একটু খেয়াল করুন, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন, নড়াচড়া করবেন না, নইলে অনুবাদ বুঝতে পারবেন না। এদিকে দেখেন, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, এই যে তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আতুরাদ্দুনি কামা রাদাত্তা মাইজুবনে মালিকের আপনি বিচার করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাইজুবনে মালিকের বিচার করেননি, বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ানা হুবলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, এই যে এই হাতা তালে দি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে আসিও, তোমার বিচার করে দেবো। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে বাচ্চা সবেমাত্র প্রসব হয়েছে, ওই বাচ্চাকে নেকড়ায় জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহ রাসূল এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, এ দেখেন বাচ্চা। তখন আল্লাহ রাসূল বাচ্চার দিকে লক্ষ্য করে মাথা নিচু করে বলছেন, এই যে তুমি বাড়ি ফিরে যাও, ফারজাই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাতা তাতমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, আমি বিচার করে দেবো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও এই তুমি বাচ্চাকে লালন পালন করো। এরপরে তিনি বললেন, সঙ্গী সাথী ইসাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, আফরিল্লাহ সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও। দুঃখিত আমার সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জেনা কি জিনিস, বিচার কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই জেনা কি জিনিস, বিচার কি জিনিস? বিবাহ করার পরে যদি পুরুষ এই জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে না, এমনিতেই চতুর্দিক থেকে ঢেল পাথর মেরে ফেলতে হবে। কিন্তু মহিলা মানুষ যদি তার গায়ে পাথর মারা হয়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ খুলে যেতে পারে, ইসলাম এটা মেনে নিবে না। এই অবস্থায় তাহলে কি করা যায়? আল্লাহ রাসূল বললেন, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে উপর দিকে তোমরা ঢেল পাথর মারতে থাকো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর নিলাম, আমি তার মুখের উপরে মারলাম, ফাতাজাহাতাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। বাহা, খালিদ গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহ রাসূল বললেন, মালে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাকা তাওবা লাউ তাওবা সাইবাকসিল্লাহ গফরালাহু, এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে, তবে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ তুমি একে গালি দিও না। আল্লাহর নবী বললেন, এর পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী তার জানাজা করলেন, আল্লাহর নবী তার কাফন দাফন করলেন। কি দিয়ে বুঝায় আমি জাতিকে? আল্লাহ রাসূল তাকে বললেন না, যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, এই কথা তিনি বললেন না। আপনাকে আমি যেটা বুঝাতে চেয়েছি, কি বুঝালাম? আপনাকে আমি বুঝালাম যে জেনা যদি হয় বিবাহের পরে, তাহলে দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এত বড় পাওয়ারফুল মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ, তিনি বললেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি মাফ করতে পারলেন না। তিনি ধর্মের কাছে জিম্মি, তিনি বলে যেতে পারলেন না যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, যাও তোমার বিচার হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। শুনুন,
তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তারা কত বড় পাপী! তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে রাখে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। শুনুন, যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে রাখে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের জান্নাতে দিবেন না। দুই, মালিকুন কাযাব, মৃত্যুক দায়িত্বশীল, মৃত্যুক হেড মৌলানা, মৃত্যুক হেডমাস্টার, মৃত্যুক প্রিন্সিপাল, মৃত্যুক ভাইস চ্যান্সেলর, মৃত্যুক মেম্বার, মৃত্যুক দারোগা, মৃত্যুক ওসি, মৃত্যুক চেয়ারম্যান, মৃত্যুক মেম্বার, মৃত্যুক মন্ত্রী, মৃত্যুক জেল সুপার, মৃত্যুক গ্রাম সর্দার, মৃত্যুক মসজিদের মুসল্লি, মৃত্যুক দায়িত্বশীল, যে যেখানে আছে সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার সাথে কথা বলবেন না। যদি মিথ্যে কথায় দায়িত্ব পালন করে মুসলিম, কথার ভিতরে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি কিয়ামত পর্যন্ত তাই থাকবে। শুনুন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে রাখে। দুই, যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে। তিন, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যেসব পুরুষ নারী, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। এই কথাটি বোঝার জন্য আরেকটা হাদিস পেশ করছি, আমার দিকে খেয়াল করেন। ইন্নালিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ওয়াদ দাওয়াবি, তার একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন জিনের মাঝে, মানুষের মাঝে, পশু প্রাণীর মাঝে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে, চুমা খায়। একটি দয়ের ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ের ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ের ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ের ভাগ পেয়ে সিংহ তার বাচ্চাকে আদর করে দুধ খাওয়ায়। আর 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিআলা ইবাদিহি, এই দয়াগুলি দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন। কি দিয়ে বোঝায় আপনাকে আমি বিচারের মাঠে আল্লাহ কত দয়াশীল হবেন? এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তারা কত বড় পাপী! আমি মনে হয় পূর্ণ বুঝাতে পারলাম না। আল্লাহর কাছে কতটি দয়া ছিল? 100। তার একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছেন। প্রাণী বুঝা যায় না মনে হয়, প্রাণীর মধ্যে দিয়ে দিয়েছেন। এই একটি দয়ের ভাগ পেয়ে গাভীটা তার বাচ্চাকে এইভাবে চাটে খাচ্ছে, এইভাবে জিহ্বা দিয়ে চাটছে। আর একটি দয়ের ভাগ পেয়ে আপনার মেয়েকে আপনি এইভাবে চুমা খাচ্ছেন। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। এইগুলি দিয়ে বিচার মাঠে আল্লাহ মানুষকে মাফ করবেন। এরপরে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তারা কত বড় পাপী! আমি আপনাকে কি দিয়ে বুঝাই তারা কত বড় পাপী? তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে রাখে। এই ছেলে, আমি তোমাকে শতবার বলেছি, জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। শোনো, এই যে তোমার ছোট ভাইটা প্যান্টটা পরে আছে টাকনোর নিচে, তোমার মা বলে না আব্বু ছি 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 আব্বু আব্বু করেছো কি? আসো 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 আসো, প্যান্টটা খোলো আব্বু, প্যান্টটা খোলো। আমি কেটে দিক, করেছো কি তুমি? আরে প্যান্টটা টাকনোর নিচে আব্বু। তিন শ্রেণীর মানুষের সাথে আব্বু বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে রাখে। আব্বু খোলো খোলো খোলো, কেটে দিক। এই কথা তোমার মা বলতে পারে, পাগলি বলতে পারে না। যদি তোমার মা না বলে তাহলে তোমার মা পাগলির চেয়ে খারাপ কিনা বলো? তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমার মা এই কলেজের প্রধান শিক্ষিকা, প্রিন্সিপাল। তোমার মা হাই স্কুলের হেডমাস্টার হতে পারে। 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও তোমার মা জানে না বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয়। এমনিতেই পশু প্রাণীর মতো বাচ্চাকে খাওয়িয়ে নিয়ে বাচ্চাকে কোলে তুলে রিক্সায় নিয়ে চলে গেছে স্কুল। দেখো না, রাত দিন তোমার মা যাচ্ছে, ও জানে বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয়, বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হয়, সেটাই জানে না। বলছিলাম সম্মানিত উপস্থিতি, যুবক, বৈঠকের যুবতী, আমি আপনাদের বলছি নিরাশা হবেন না। আব্দুর রাজাক সাহেব যেভাবে বললেন বাঁচার পথ কি সেটা বলেন। আজকে যা বললেন তাতে তো বাঁচার পথ দেখি না। বাঁচার পথ কি সেটা বলেন একটু। জি, দয়া করে আপনি অপেক্ষা করুন, আপনাকে আমি বাঁচার পথ বলছি। মনে রাখবেন, বড় পাপ দুই ভাগে বিভক্ত। একগুলি আল্লাহর সাথে জড়িত, একগুলি মানুষের সাথে জড়িত। মনে রাখবেন, বড় পাপ দুই ভাগে বিভক্ত। একগুলি আল্লাহর সাথে জড়িত, একগুলি মানুষের সাথে জড়িত। এই ছেলে, তোমার বাপ কোটি কোটি টাকা সুদ খেয়েছে। ঢাকা শহরে কয়েকটা বাড়ি, কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে সুদের। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36
40 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহ নবী বলেছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শোনো, আজকে যদি তোমার বাপ রাতে হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি সুদের লেনদেন বন্ধ করলাম, আর কোনোদিন সুদ খাবো না, এই কথাটা বলেই যদি তোমার বাপ মারা যায়, ইনশাল্লাহ জান্নাত হবে, হবে ইনশাল্লাহ। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এবার তোমাকে বলি, ওই যে গাজীপুর ওই মোড়ে একটা রিক্সায় উঠেছ, এখানে নেমে বলছো কত টাকা ভাড়া? বললো 100 টাকা। 2 থাপ্পড় বেটা, দলীয় দাপড় দেখো, 2 থাপ্পড় বেটা, 20 টাকা ভাড়া, 100 টাকা চাও। দিয়ে 20টা টাকা দিয়ে 2টা থাপ্পড় দিয়ে বিদায় করে দিল। এখন ক্ষমা নাও দেখি, কিয়ামত পর্যন্ত কাঁদো, কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত যদি কেঁদে এই পাপ ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যা। নাউজুবিল্লাহ, ইসলাম ধর্ম মিথ্যা নয়। শোনো, এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন আমার উপরে আমি আল্লাহ অত্যাচার হারাম করেছি, আমি অত্যাচার করব না। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে ক্ষমা হবে কিভাবে? রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, হাত ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে 1 থাপ্পড় মারা আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলা ছাড়া ইহকালে পরকালে কোথাও আর ক্ষমা নেই। আশ্চর্য পাপ, মানুষের সাথে জড়িত পাপ। তুমি তো আর বুঝতে পারছো না চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কত বিপদে আছে। তারা যদি বিপদ বুঝতে পারতেন, তাহলে জনগণের সামনে হাত জোড় করে বলতেন, জনগণ আমার ভুল হয়েছে, জনগণ আমার ভুল হয়েছে। আমার গাজীপুর বাজারে আমার বাপের 1 শতক জমি আছে, ওখানে আমি একটা দোকান করে বাকি জীবন খাবো, আমি দায়িত্ব পালন করবো না, আমি চলে গেলাম। উনি বুঝতে পারছেন এটা কত কঠিন। কি করে? একটু। কি করে? একটু। কিভাবে? একটু। 1 বস্তা গম ছিল জনগণের, আর 1 বস্তা গম ছিল তার বাপের। তো ওখান থেকে কিছু গম এদিকে চলে এসেছে। না না না, কিছু নয়, 100 না, 100 নয়, একটা গম 10-এর এদিকে চলে এসেছে। চেয়ারম্যান সাহেব দেখলেন যে 10-এর গমের মধ্যে থেকে একটা গম আমার ভিতরে চলে আসলো। চেয়ারম্যান সাহেব গমটা ওইদিকে করলেন না। এবার তিনি হজ করতে চলে গেলেন। হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কাঁদছেন, আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করো, আল্লাহ কিছু গম আত্মসাৎ হয়েছে, তুমি মাফ করো। এইভাবে কাঁদতে যদি থাকেন, এক পর্যায়ে আল্লাহ বলবেন, ও চেয়ারম্যান সাহেব, আরে জেনা ছিল আমার ব্যাপার, যত বড় পাপ হোক না কেন। ও চেয়ারম্যান সাহেব, সুদ ছিল আমার ব্যাপার, যত বড় পাপ হোক না কেন। গম যে আমার নয় গো, গম যে জনগণের, আমার কাছে ক্ষমা হবে না, জনগণের কাছে ফিরে যাও। বুখারী, মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন, যে দায়িত্বশীল যত বড় গাদ্দার, ধোঁকাবাজ, প্রতারক, তার পিছনে পতাকা হবে তত বড়। হেডমাস্টারকে গিয়ে ছেলেটা বলছে, স্যার আমার ভর্তির জন্য 3000 টাকা রাখেন। তো 3000 টাকার 2000 টাকা রেখে 1000 টাকা পকেটে করে নিয়ে মাছ কিনে বাড়ি চলে গেল। ও হেডমাস্টার সাহেব, বুঝতে পেরেছেন এটা কত বড় জটিল? বাকি জীবন আর ক্ষমা হবে না। আমি বুঝাতে পারছি না মনে হয়, বাকি জীবন আর ক্ষমা হবে না। এটার পথ কি এটা একটু বলবো, কিন্তু পাপ এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এইটা আপনার বাপের জমি, 62-72 জমি জরিপ আছে, নিখুঁত জমি, ওখানে আপনি আলু চাষ করেছেন। আলু চাষ করে এই গাজীপুর বাজারে বড় আলুগুলি মুখের উপরে রেখে মাত্র 5 টাকা ঠগে বিক্রি করলেন। এখন ক্ষমা নেন দেখি। কিয়ামত পর্যন্ত কাঁদলে ক্ষমা হবে না। যত মানুষকে ঠগে আলু বিক্রি করেছেন, সবার কাছে টাকা ফেরত দিতে হবে। গরু জবে করেন বিক্রি করেন, গোস্ত গরু জবে করেন বিক্রি করেন, দিনে কোটি টাকা ইনকাম করেন, তাতে আসে যায় না, কিন্তু প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছেন। এবার ক্ষমা নেন দেখি। বুঝাতে পারলাম না? যে না, যত বড়ই পাপ হোক না কেন, এখনই যদি আল্লাহকে বলেন, চোখের পানি ফেলে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, একবার বললেই ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। শতবার আপনি কেঁদে বলেন, সেটা ভিন্ন কথা। এটা আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা করা সহজ। শুনুন সম্মানিত উপস্থিতি, আমরা আব্দুর রাজ্জাক সাহেবের মুখে শুনেছি, অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, মাটি নেই। বিনা অজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতে নামাজ পড়তে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছি, এই অবস্থাতে নামাজ পড়তে হবে। গাড়িতে দাঁড়িয়ে আছি, ঠেলে ঠেল মানে না, এইভাবে হাত উঁচু করে শিকল ধরে আছি, নামাজের টাইম হয়ে গেছে, এইভাবেই নামাজ পড়তে হবে।
দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, বসে দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ হয়ে আছেন, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। কথার কথা বলা হয়েছে আফগানিস্তানে, ইরাকে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে, মুসলিম নারীকে ধরে নিয়ে এসে 10 জন 12 জন ধর্ষণ করে, এরপরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে তাদের সামনে। এই উলঙ্গ অবস্থায় যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই এই মহিলাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? একটা আশ্চর্য ইবাদত যে মানুষের কোনো অসুবিধা বুঝে না, একটা আশ্চর্য ইবাদত যার কোনো বদল বিকল্প চলে না। আমি অসুস্থ, একে টাকা দিলাম, ও হজ করলো, হজ আমার হয়ে গেল। এ দেখেন হজের বিকল্প চলে, নামাজের চলে না। আমি অসুস্থ, ফকিরকে খাওয়ালাম, সকাল সন্ধ্যা রোজা থাকলো, রোজা আমার হয়ে গেল। এ দেখেন রোজার বিকল্প চলে, নামাজের বিকল্প চলে না। আশ্চর্য ধরনের ইবাদত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ এখন বলছেন, এই মুহূর্তে আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না। বিভাগ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতে গেছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? আল্লাহ নবী বলেছেন, এই তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর। তোমরা পিটিয়ে ছেলে মেয়েকে নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর। আল্লাহর নবী কখনো বলেননি, আল্লাহর নবী কখনো বলেননি, এই ছেলে তোমার বয়স 7 বছর, নামাজ পড়ো, নামাজ পড়ো। এইভাবে আল্লাহ রসুল কখনো বলেননি। আল্লাহ রসুল বলেননি, এই ছেলে তোমার বয়স 10 বছর, নামাজ পড়ো নলে পিটাবো, বলো নামাজ পড়ো নলে পিটাবো। এইভাবে আল্লাহ রসুল বলেননি। আল্লাহ রসুল বলছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স 7 বছর 10 পর্যন্ত। আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো, আব্বু নামাজ পড়ো। কতদিন চলবে? 3 বছর। এবার পিটন, লাঠি, এই দাঁত ভেঙে দেবো, একবারে পিঠের চামড়া তুলে দেবো, আগে নামাজ পড়াই তারপরে কোনো কথা। এটা কতদিন চলবে পিটন? 5 বছর, 15 পর্যন্ত। এ হলো 5 আর 3 8 বছর নামাজের কর্মসূচি। 5 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, মিথ্যে। কাপুরুষকে, অযোগ্যকে, কাপুরুষকে, অযোগ্যকে আমি আব্দুর রাজ্জাক বা বলতে চাই না। আল্লাহ রাসূল তাকে বারবার বলেছেন, এ কাপুরুষ তুই বিবাহ করিস না। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে, এর নাম ক্ষমতা। তোর ক্ষমতা নেই, তুই বিবাহ করিস না। আল্লাহ রসুল অনেককে নিষেধ করেছেন এভাবে। আবু জার গেফারি বলছেন, আল্লাহ নবী আমাকে একটু এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রসুল বলছেন, হায় হায় আবু জার, তুমি করেছো কি? আরে নেতাতে নেতৃত্ব আমানো, তুমি তো দুর্বল মানুষ, তুমি পারবা না। নেতৃত্ব দিবে উমর, যে সকালকে সকাল করে দেখাতে পারে, বিকাল হবে না। যে বিকালকে সকাল করবে না, বিকাল করে রাখবে, যার নাম উমর। যার কথা শুনলে বনের পশু কাঁপে, যার নামটা মনে নিলে মানুষের অন্তর কাঁপে বলে ইতিহাস বলে। এই লোক নেতৃত্ব দিবে। আবু জার তুমি কেন? আল্লাহ রসুল বলছেন, এ কাপুরুষ তুই কেন বিবাহ করবি? তুই যে বউ কন্ট্রোল করতে পারবি না, ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবি না, তুই রোজা থাক। রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস কর। যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বলো যুবক, এইসব পতিতালয়ের মেয়েগুলি রাস্তাঘাটে হাঁটছে, এর জন্য এ দায়ী না তার বাপ দায়ী? বলো যুবক, আজকে গ্রামে গার্মেন্টসে হাজারো হাজার নারী, এর নাম জেনার আস্তানা, হাজারো হাজার লক্ষ কোটি নারী নির্দ্বিধায় জেনা করছে। বলো এর জন্য কে দায়ী? ওর বাপ দায়ী, ওর বাপ দায়ী। কাপুরুষের বিবাহ করা ঠিক হয়নি। কাপুরুষের উচিত ছিল ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো। কাপুরুষের কি উচিত ছিল? ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো। কেন মেয়েকে এখানে পাঠালো? কেন মেয়ে এভাবে বেশ্যালয়ের মেয়ে সেজে রাস্তাঘাটে ঘুরবে?
কেন ঘুরবে দুঃখিত, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত উপস্থিতি, বলছিলাম নামাজ যত বড়ই কঠিন ইবাদত হোক না কেন, এই লোকটার বই 70 বছর একদিনও নামাজ পড়েনি, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আজ থেকে নামাজ ধরবো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই কথাটা বলেই মারা গেছে, ইনশাআল্লাহ জান্নাত পাবে। বলেন কেন দেখি? নামাজ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এই ছেলে, তোমার বাপ তোমার বড় ভাইকে জমি দিয়েছে, তোমাকে দেয়নি, এবার বলো তোমার বাপের কি হবে? আর জান্নাত হবে না। শুনুন, বাংলাদেশের নোংরা নীতি, প্রায় পরিবারে তোমার বাপের 90 শতক জমি, তুমি আর তোমার 2টা বোন, বা তুমি আর তোমার 1টা বোন, বলো তো তোমার বাপ মরার পরে 60 শতক নিবা তুমি, আর 30 শতক নিবে তোমার বোন। তো এই 30 শতক কি তোমার কাছে একদিন থাকার অনুমতি আছে? তো বছর বছর আছে কেন? বুঝাতে পারলাম না কথা মনে হয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের ভাগ দিতে হবে, তারপরে কোনো কথা আছে? গাজীপুর শহরে বাপের জমি আছে, তাতে কি হবে? প্রয়োজনে ভিক্ষা করে খাবো, বোনের জমি খাবো না। আপনি বুঝতে পারছেন না। আপনাকে আমি একটা বাক্য বুঝাতে পারিনি। আল্লাহ রসুল বলেছেন, মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে, মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে। মরণ কাউকে ধরেনি, 1000 বছর থেকে পড়ে আছে, এইটা কি ঘটেছে? মরেনি এমন কোন মানুষ কি আছে? মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার রুজি যা লেখা হয়েছে, যেদিন আপনি মায়ের পেটে 43-4 মাস, সেই দিন রুজি আবার ওইটাই লেখা হয়েছে। এই ছেলে শোনো, তোমার বাপ 6 মাস হলো কিছু খায় না, শুধু ফলের রস খায়, কিছুই খায় না, বলো বেঁচে আছে কেন? শোনো, রুজি শেষ হয়ে গেছে, হায়াত বাকি আছে, এই জন্য বেঁচে আছে। কিছুই যদি না খায় তবু বেঁচে থাকবে। এবার শোনো, এই ছেলে, তোমার বাপ খালি বেশি বেশি খেতে চাচ্ছে, তোমার মা এখনই দিয়ে আসলো, আবার বলছে আমাকে ক্ষুধা লেগেছে, খেতে দাও তো। এটা কেন বলো? তোমার বাপের হায়াত শেষ হয়ে গেছে, রুজি বাকি আছে। একটা চাউল বাকি রেখে মারা যাবে না। আমি বুঝাতে পারছি না? একটা চাউল বাকি রেখে মারা যাবে না। যেই চাউল নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির কতদিন পূর্বে? 50,000 বছর পূর্বে। ওটা আবার রেনু করা হয়েছে কখন? মায়ের পেটে যেদিন 43-4 মাস, সেই দিন আবার লেখা হয়েছে। শুনুন, আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের ভাগ দিবেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে মোটরসাইকেল ফেরত দিও, কাপুরুষের পরিচয় দিও না, লজ্জা করিও। লজ্জা থাকা উচিত, লজ্জা করিও। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আব্দুর রাজাক সাহেব, বুঝতে পেরেছি মানুষের সাথে জড়িত পাপ সবচেয়ে জটিল কঠিন, আল্লাহর সাথে জড়িত পাপ খুবই ক্ষমা নেওয়া সহজ। জেনা আল্লাহর সাথে জড়িত পাপ, জি জেনা আল্লাহর সাথে জড়িত পাপ। নিরাশা হবেন না, আপনাকে আমি কয়েকটি পথ দেখাচ্ছি। এই ছেলে শোনা, আজকে যদি তুমি মোবাইলে গল্প বন্ধ করতে পারো, যত নাম্বার আছে কেটে দিতে পারো, আর যদি বলতে পারো জিন্দেগিতে আমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, তোমার মায়ের নাম্বার ছাড়া আর কোনো নাম্বার থাকবে না। এখন তুমি যদি পৃথিবীর যে কোনো বিপদে পড়ো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। আব্দুর রাজাক সাহেব এত বড় কথা বললেন, দলিল আছে তো? তা তো অবশ্যই, দলিল ছাড়া আমি কোনো বাক্য ব্যবহার করি না। বলেন দেখি, এদিকে শোনো, তুমিও জানো। 3 জন মানুষ রাস্তায় হাঁটছিল, বোখারি মুসলিম। হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল, পাথর একটা উপর থেকে এসে গর্তের মুখে পড়ে গেল, বের হতে পারে না, ঠেলতেও পারে না, ধাক্কা দিতে পারে না। 3 জনের একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসতাম, পাথরটা সরিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কিছু অংশ দিলাম। দ্বিতীয় জন বলল, আল্লাহ আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, নিল না, অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, বললো মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম তোমাকে মজাক করিনি, তুমি সব গরু ছাগল নিয়ে যাও, নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি, তাহলে আজকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিলাম। 3 জনের তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন্না বিনতা মিন লি উহিবুহা কাইহুবু কা আসাদাইহুবির রাজালান নিসা। আমার চাচার একটি মেয়ে ছিল, আমার চাচাতো বোন, আমি তাকে এত বেশি ভালোবাসতাম, পৃথিবীর মানুষ নারীকে যা ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম। আমি তার সাথে জেনা করতে চাইলাম, সে নাকচ করে দিল। সে বলল যদি 100টি স্বর্ণের টাকা দিতে পারো আমি রাজি।
আমার বোন বুঝেছিল আমি গরিব মানুষ, 100টি স্বর্ণের টাকা সংগ্রহ করতে পারবো না। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণের টাকা সংগ্রহ করলাম। আমি বললাম, এ নাও টাকা। টাকা হাতে নিল, জালাস্ত বাইনার ইজলাইহা, আমি তার 2 পায়ের মাঝে বসলাম, এখন জেনা করব। ও আমাকে বলল, আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, ওয়ালা তাবতাহিল খাতামা, আমাকে ওয়াসতি করিস না বান্দা। এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, আমাকে ওয়াসতি করিস না। আমি একজন অসতী নারী হতে চাই না, তুই আমাকে ওয়াসতি করিস না। ফাকুম তানহা, আমি ওখান থেকে উঠে গেলাম। যদি তোমার ভয় করে থাকি, তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ পাথর সরিয়ে দিলেন। বুখারী মুসলিম। বলো, তুমি বিপদ থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। দেখো, তুমি মানুষই পারে, পশু প্রাণী পারে না। এই ত্যাগ তিতিক্ষায় কে যেতে পারে? মানুষই পারে। এই ত্যাগ তিতিক্ষায় কে যেতে পারে? মানুষই পারে। দেখবে তুমি ঈমান, একটু দেখো, 1 মিনিট দেখবে তুমি ঈমান, একটু দেখো, 1 মিনিট দেখো। তোমার মাকেও বলছি, তোমার বোনকেও বলছি, দেখো ঈমান কাকে বলে। দেখো, জেনা থেকে নিজেকে বাঁচানোর পথ দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, আমি রক্ষা করতে পারলাম না, তুমি স্বৈরাচারী শাসকের কাছে যাও। সারা নির্জনে স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। শাসক বসেছিল, ঢুকতে দাঁড়িয়েছে, গায়ে হাত লাগাবে তাই হাতটা বাড়িয়েছে। সারা বললেন, থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসুলিকা, আমি সারা যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। ও হাসান তো ফারজিল্লাহ জাওজি, আমার লজ্জাস্থানকে জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে বিশ্বাস করি, 2, আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, 3, জিন্দেগিতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি, আমার লজ্জাস্থান কাউকে আমি ব্যবহার করতে দিনি। এই কথা 3টা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাল কাফিরা, এই স্বৈরাচারী শাসককে আমার উপরে জয় করবে না, ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, পাগুত্তা অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। কথা শেষই হয়নি। আমি তোমাকে কি দিয়ে বুঝাই ঈমান কি জিনিস? বুখারী মুসলিম। আমি তোমাকে কি দিয়ে বুঝাই ঈমান কি জিনিস? তোমার বোনকে একটু বলতে দেখো, বলো দেখি, বলুক দেখি। তোমার বোন আঁটো সাঁটো কামিজ পরে আছে, জাতিকে তার উঁচু নিচু দেখিয়ে জাহান্নামে ঠেলে দিয়ে জান্নাত কিনতে চাচ্ছে। বলো, কি বলবে আল্লাহকে? ও কি বলতে পারে? তোমার বাপ, তোমার মা নগ্ন পোশাক পরে চলে, বেশ্যালয়ের মেয়েকে দিনরাত দেখে, বলো তোমার মা আল্লাহকে কি বলতে পারে? ছোট ব্লাউজ পরে দিন রাত ঘুরে, বলো তোমার মা আল্লাহকে কি বলতে পারে? দেখেছো ঈমানের কত পাওয়ার, দেখেছো ঈমানের কত ক্ষমতা। বলছে এভাবে, 1, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, 2, তোমার নবী ইব্রাহিমকে যদি আমি বিশ্বাস করে থাকি, 3, জিন্দেগিতে যদি আমি কোনোদিন লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে দিয়ে না থাকি, এই কথা 3টা যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে গেছে। ঈমান কাকে বলে দেখো, 1 মিনিট আর একটু দেখো, ঈমান কাকে বলে দেখো, দেখো 1 মিনিট। কাল আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নালা মুদরাকুন, আমরা বন্দী। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে সাগর, পিছনে ফেরাউন, সামনে সাগর, বাঁচার কোনো পথ নেই। সঙ্গী সাথী বললেন, মূসা, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। মূসা, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না। কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না। কিন্তু রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। অসম্ভব ফেরাউন আমাকে ধরতে পারে না, অসম্ভব ফেরাউন আমাকে ধরতে পারে না। কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। কিন্তু রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। যুবক, তুমি মনে রেখো, মূসা আলাইহিস সালাম নিজেই জানেন না পথ কি হতে পারে। মূসা আলাইহিস সালাম নিজেই জানেন না পথ কি হতে পারে, তবে তার ঈমান বলছে মূসা আমাকে ধরতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। আমি বুঝাতে পারলাম না মনে হয়, কোনো পথ নেই বাঁচার, তবে তিনি বলছেন ফেরাউন আমাকে ধরতে পারে না, এটা অসম্ভব, এটা হতেই পারে না। আল্লাহ বলছেন লাঠি হাতে একটু সাগরে মারো, মারলেন, পানিটা 2 দিকে সরে গেল।
আল্লাহ বলছেন কাত্তাউদিল আজিম, পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। যেখানে পানির গভীরতা 1 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলো। যেখানে পানির গভীরতা 1000 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1000 কিলো। যেখানে পানির গভীরতা 5000 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 5000 কিলো। পানির দুই দিকে সরে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে হেঁটে চলে গেলেন। এর নাম ঈমান। সম্মানিত উপস্থিতি, আব্দুর রাজ্জাক সাহেব পরের কথা বলেন, আমাদের বাঁচার পথ কি? আপনি বললেন যে কোনো বিপদ থেকে বেঁচে যাব, ঠিক আছে বুঝলাম, বিচারের মাঠে কি হবে? যুবক শোনো, তুমি যদি আজকে জেনার পথ বন্ধ করতে পারো, শুধু কি হবে মানে, এদিকে দেখো, কি হবে মানে, বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমি একজন। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। 1 শ্রেণীর মানুষ হচ্ছে বাল্যকাল থেকে ইবাদতে অভ্যাসী। 1 শ্রেণীর মানুষ হচ্ছে মানুষকে ভালোবাসে আল্লাহর হস্তে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে নির্জনে কাঁদে, 2 চোখের পানি ঝরে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে গোপনে দান করে। আর 1 শ্রেণীর মানুষ হচ্ছে তুমি। তোমাকে মোবাইলে বলছে আমি খালেদা বলছি, তুমি 11টার সময়তে আসো। তখন তুমি উত্তরে বললে শোনো, আমি আল্লাহকে ভয় করি, তুমি জিন্দেগিতে আমার সাথে এই বিষয়ে কথা বলবো না, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি আল্লাহকে ভয় করে বলে এই কথা বলতে পারো, আল্লাহর নবী ওয়াদা করেছে তোমার সাথে, সেই দিন তুমি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। আমি তোমাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস? শুনুন, এই ছেলে, তোমার মা আর তোমার বোন যেন নিরাশা না হয়, তোমার বোন এবং তোমার মা যেন নিরাশা না হয়। আমি যতই কঠিন করে বলি না কেন, আমি আসলে ব্যক্তিগতভাবে কিছু বলিনি, দুঃখিত, আমার কিছু করার নেই। আল্লাহর নবী এইভাবে কঠিন ভাবে বলেছেন। আল্লাহ নবী বলছেন ইন্নাল মারাতা তুববিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। বলো কে? তোমার বোন। ওই যে এখন দোকানে দাঁড়িয়ে আছে, ওই যে তোমার বোন দাঁড়িয়ে আছে। বলো ওর বাপ নাই, বলো ওর ভাই নাই, বলো ওর লজ্জা আছে, বলো ওর শরম আছে, বলো ওর হায়া আছে, বলো ওর ইতস্তবোধ আছে, বলো তার বোধগম্য আছে, বলো তার বোধোদয় আছে, বলো সে মানুষ, ও মানুষ একটা, ও জাতিকে জেনা করিয়ে জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে ব্যবসা করে রুজি উপার্জন করতে চায়, সে নিজের বিদ্যা দেখাতে চায়। ও বন্য, ও বর্বর, ও অসভ্য, ও অশিক্ষিতা, ওর বোধোদয় নেই, ওর বোধগম্য নেই। ওই বেশ্যালয়ের মেয়ের কারণে আজকে মানুষ নির্দ্বিধায় জাহান্নামে চলে যাচ্ছে। তুমি বলো কি জাহান্নামে যাওয়ার এগুলি সবচেয়ে বড় পথ? তুমি বলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলা, যেই মহিলা সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে গেল, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহর নবী এই কথা কেন বললেন? তিনি বললেন মা তারাক্তুবাদি ফিতনাতান আযরাল লিরাজাল মিনান নিসায়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন ইন্নান নিসা হাবাইলুশ শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যাও না, বিপদে পড়ে যাবা, তোমরা মহিলাদের কাছে যাও না, বিপদে পড়ে যাবা। তিনি বলছেন ইয়াকুমুল মুগীরাত, সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যাও না, সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যাও না, সাবধান, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যাও না। তিনি বলছেন লা ইয়াখলুন রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা ফালাসু শায়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। তিনি বলছেন ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই ছেলে, তোমাদের এখানকার চেয়ারম্যান মাস্টার ডিগ্রি পাস মানুষ, খুব বুদ্ধিমান সচেতন মানুষ। এই দেখো এখানে গাড়িটা দাঁড়িয়েছে, তখন চেয়ারম্যান গাড়িতে উঠেছেন, উঠে দেখছেন যে একটা সুন্দরী মেয়ে একটা সিটে বসে আছে, পাশে একটা সিট খালি আছে। তো উঠতেই মেয়েটা হাসি মুখে বলছে ভাইয়া বসেন। এক ভাইয়াতে তোমার চেয়ারম্যানের ইমান কোথায় হারিয়ে গেছে। আল্লাহর নবীও এই কথা বলছেন, আল্লাহর নবীও এই কথা বলছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন মহিলারা কথা বলবে কর্কশ ভাষায়। মোবাইলে রিং হচ্ছে, তোমার মা একাই আছে, বাসাতে কেউ নেই, তোমার মা সবার রিং ধরতে পাবে না, যদি ধরেও খুব আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, এখন মানুষ বাড়িতে নেই, পরে কথা হবে। কথাতে একটু যেন মিঠা না থাকে। আল্লাহ বলছেন এই কথা। আমি কি করি বলো, আমি কিভাবে তোমার উপকার করতে পারি বলো? তোমার মা কি করে বললো ভাইয়া কে বলছিলেন ভাইয়া,
ওর ইমান হারিয়ে গেছে, ও তাহাজ্জুদ দিয়ে আর টিকতে পারবে না, এর নাম নারী। বুখারী মুসলিম এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলো, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে নারীকে ঘেরে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। আমি জুমার খুতবায় বলেছিলাম, নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য, স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসবের জন্য সৃষ্টি করা হয়েছে। এই বাক্যটি হেডলাইন ধরে 3 নম্বর শ্রেণীর বদ নোংরা মানুষরা বলেছে, ওই মহিলাও বলেছে, বদ মহিলা, যে এত বড় বদ মানুষের বাংলাদেশে জায়গা হয়, আমাদের হয় না। তখন এই হেডলাইন লন্ডনের এক মহিলা ধরে বলছে, আমি এই বাক্যের বক্তাকে কথককে চিনি না, তবে বাক্যটি ঠিক আছে। এই নিয়ে 3-4 পৃষ্ঠা লেখা নেটে দিয়েছিল, তোমরা অবশ্যই জানো। আমি বলেছিলাম মহিলাদেরকে স্বামী সেবা এবং বাচ্চা প্রসবের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কাজের জন্য নয়। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের দিয়ে চালাতে হবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি, তারা বিপজ্জনক বস্তু। তিনি বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। দেখো, আমি যেটা বাস্তব বললাম, আল্লাহর নবীও সেটাই বলছেন। শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চিন্তা করবেন না, নিরাশার কিছু নেই। আপনি যদি আজ থেকে 4টা কাজ করতে পারেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। এই সুযোগ পৃথিবীর কোনো পুরুষকে দেওয়া হয়নি, এই সুযোগ পৃথিবীর কোনো পুরুষকে দেওয়া হয়নি। 4টা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম রোজা থাকবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। আব্দুর সাহেব, এটাই তো কঠিন হলো, কিছু করার নেই, এটা আল্লাহর দেওয়া বিধান। কিছু করার নেই, এটা আল্লাহর দেওয়া বিধান। আল্লাহর নবীও বলেছেন যে তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। এটা আল্লাহর নবী বলছেন। তবে স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা মিথ্যা, মায়ের পায়ের নিচে জান্নাতে কথা সত্য। আল্লাহ রাসূল বলছেন, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। কাজেই তুমি তাকে মূল্যায়ন করে চলো, ইচ্ছায় ও অনিচ্ছায়। আর আপনাদেরকে বলেছি, স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, স্ত্রীকে লালন পালন করতে শিখেন একটু। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ, স্ত্রীর সাথে 5টা নীতি পালন করো। 1, ফাকসুহা মাত্তাসাইতা, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2, ফাতেমা মাতায়েমতা, ফাকসুহা মাত্তাসাইতা, যে মানের পড়ছো সে মানের পড়াও, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 3, অলা তুকাব্বে, কখনো কটু কথা বলো না, স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না 3টে কথা। 1, কখনো বলবেন না তোমার ঠোঁট মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন, 10 বছর আপনাকে ভালোবাসবে না। 2, কখনো বলবেন না তোমার রং কালো। একবার যদি রং কালো বলেন, অন্তত 12 বছর মনে থাকবে। আর জিন্দেগিতে কোনোদিন কখনো শ্বশুর শাশুড়িকে তুচ্ছ করে কথা বলবো না, এইভাবে বলিও না, হ্যাঁ তোর বাপ মানুষ নয়, টাকা দিতেছে টাকা দেয়নি। একবার যদি তুমি বলো, যতদিন তোমার সংসারে এই মহিলা আছে ততদিন বলবে না। জিন্দেগিতে 3টা কথা বলিও না। কখনো বলিও না তোমার ঠোঁট মোটা, কখনো বলিও না তোমার রং কালো, কখনো তার বাপ মাকে দোষী করে কথা বলো না। যুবক, আমি কি দিয়ে বুঝাই? ওর বুদ্ধি কম, তুমি তার সাথে একটু নরম হও। ওর বুদ্ধি কম, আল্লাহর নবী বলছেন তুমি তার সাথে একটু নরম হও। ও যখন খেপেছে, তুমি যদি বলো আমি পুরুষ, আমি কি কম? তুমি যদি আর একটু খেপো, তাহলে এখনই তালাক হয়ে যাবে। ওর বুদ্ধি কম, তুমি একটু নরম হও। আল্লাহর নবী বলছেন তার বুদ্ধি কম, নারী জাতির বুদ্ধি কম, একটু তুমি নরম হও। এই কথা আল্লাহ রাসূল বলছেন। শুনুন, শুধু খালি বলবেন তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, তোমার মতো কোন সুন্দরী আমি নারী দেখি না। দিন রাত পাটি বেঁধিতে রাজি আছে, সেবার শেষ নেই। কোন সময় প্রশংসা ছাড়া উল্টা কথা বলবেন না। 4, আল্লাহ তাজরে বলা আছে মুখের উপরে মারবেন না। 5, আল্লাহ তাতর কাফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না। বলো গার্মেন্টস চলে কি করে? তোমার বাড়ি ছাড়া কোথাও তুমি যেতে দিবা না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, ভাবির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যাই, আপনাকেও সাথে যেতে হবে। 3 দিনের বেশি থাকতে পাবে না শ্বশুর বাড়িতে আপনার স্ত্রী। 3 দিনের বেশি যদি থাকে, তাহলে খাওয়া খরচ দিতে হবে। বুঝাতে পারলাম না? 3 দিনের বেশি যদি আপনার স্ত্রী তার বাপের বাড়ি থাকে, প্রতিদিন খাওয়া খরচ দিতে হবে। আবার ভালো করে বুঝেন,
আল্লাহর নবী বলছেন তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না, জরুরি প্রয়োজন ছাড়া চাচির বাড়ি যেতে পাবে না। বলো যুবক, বাজার আসতে পারে কি করে? বলো ওর বাপ আছে? নেই। বলো ওর স্বামী আছে? নেই। কারো পুরুষকে নিম্নমানের লোককে আব্দুর রাজ্জাক স্বামী বলে না, কারো পুরুষকে নিম্নমানের লোককে আব্দুর রাজ্জাক বাপ বলে না। বাপ হওয়ার জন্য মেজাজ হতে হবে। তুমি থাকো, বাজার আমি এনে করে আমি করে দিব, কাপড় চিকন কিনে আর মোটা কিনে আমি পুরুষ, আমি বুঝি, তোমাকে বুঝতে হবে না। তুমি বাড়ির বস্তু, তোমাকে বাড়িতে থাকতে হবে। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, কোথাও থাকতে দিও না। বলো কমিউনিটি সেন্টার কি দিয়ে চলে? তুমি যে বিবাহ করতে এসেছো, ওই যে 50 জন মেয়ে বেশ্যালয়ের মেয়ে আছে, তোমার ভাবি, তোমার চাচাতো বোন, খালাতো বোন, তোমার সূচনায় যে না, বলো এই পরিবার কিভাবে ঠিক হবে? সম্মানিত মুসলিম বোন, নিরাশা হবেন না। 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2, রমজানের রোজা থাকবেন। 3, স্বামীকে মেনে চলবেন। 4, জেনায় লিপ্ত হবেন না। আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। আজ থেকেই শেষ। এই ছেলে, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আগামীকাল সন্ধ্যা হতে যদি তোমার মোবাইলে নাম্বার থাকে আর তুমি যদি কোনো মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলো, তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। তুমি ধর্মের দাম দাও না, তুমি এমনিতে বসে আছো। তোমার মুসলমানের বাচ্চা হতে তোমার সন্দেহ আছে, তুমি কেন মানো না? তোমার পরিবর্তনের জন্য এসেছি। আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর অশেষ দয়া আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর অশেষ রহমত আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মুসলিম বোন, নিরাশা হবেন না। সারা পৃথিবীর পুরুষ নারী জেনা করে নিরাশা হয় না যেন। সারা পৃথিবীর পুরুষ নারী প্রেম প্রীতি হয়েছে, যাক হয়ে গেছে গেছে, নিরাশা হয় না যেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আদমের ছেলে মেয়ে যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। অদাবদ্ধ আমি আল্লাহ আদমের ছেলে মেয়ের সাথে অদাবদ্ধ, আমি আল্লাহ আদমের ছেলে মেয়ের সাথে অদাবদ্ধ। তারা যদি তাদের অশ্লীল কাজকে ঠেকাতে পারে, আমি তাকে জান্নাতুল মাওয়া দিব, আমি তাদের জান্নাতুল মাওয়া দিব। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে ঠেকাতে পারে প্রবৃত্তি থেকে, তাহলে আমি তাকে জান্নাতে দিব। যুবক শুনে রাখো, হুজুবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজুবাতিন জান্নাতুল মাকারিহ, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা, টাকানো নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা, সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, ধোকাবাজি প্রতারণা বদমেজাজি করে যারা, মন মতো চলে তারা, জমি দখল করে যারা, মন মতো চলে তারা, মিথ্যা কথা বলে যারা, মন মতো চলে তারা, গীবত করে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। ছোট ব্লাউজ পরে যারা, আমি ছোট ব্লাউজ হারাম বলিনি। এই ছেলে শোনো, তোমার মা ছোট ব্লাউজ পরতে পারে, আমি বলেছি তোমার মা সালোয়ার কামিজ মেক্সি চাদর পরবে, শাড়ি নয়। যদি শাড়ি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরবে। 2 ছাড়ের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ হতে হবে। আমি শাড়ি হারাম বলিনি, কথা বুঝতে পারছেন না মনে হয়। শাড়ি আপনার স্ত্রী পরতে পারে, পরুক। আমি বললাম যে সালোয়ার কামিজ মেক্সি চাদর ভালো, শাড়ি পরতে পারে, 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে। ছোট ব্লাউজ পরতে পারে, ছোট ব্লাউজ কেন, ব্রেসিয়ার পরে থাকতে পারে, ব্রেসিয়ার কেন এমনিতেই থাক না, কাপড় না পরে। যেখানে তার দেবর নেই, ভাসুর নেই, স্বামী ছাড়া কেউ নেই, সেখানে কাপড় পরে থাক, না হলে এমনিতেই থাক। তাতে আছে কি, তাতে আছে কি যায়? মুকশিদুল মুমিনিন বইয়ে লেখা আছে, হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যেই খুলে সেই পড়তে চাই, কি লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। কি লেখা আছে একটু পড়ে দেখি, কি লেখা আছে। এবার লেখা শুরু হয়ে গেল, ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। নগদ মিথ্যা, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আল্লাহ তাআলা বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকালেই কি, সন্ধ্যায় কি, সূর্যগ্রহণই কি, চন্দ্রগ্রহণই কি, ভরা পেটে কি, সফরে কি। আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা মতো তোমাদের স্ত্রী ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দিলাম। কেন তিনি হেডলাইন দিবেন? শুনুন,
স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করুন। এই ছেলে শুনে রেখো, ইবলিস প্রত্যেক দিন তার চেয়ারটা আটলান্টিক মহাসাগরের উপরে রাখে। ইবলিস তার চেয়ারটা প্রত্যেক দিন সাগরের উপরে রাখে। সকালে সাগরের উপরে রেখে বসে সব শয়তানকে ডাকে। তার কাজ চলে নিয়ম মাফিক। দেখো শয়তানের কাজ নিয়ম মাফিক চলে। ডেকে বলে তোমরা পাপি করাও, বিকালে রিপোর্ট দিতে হবে। একজন এসে বলে যাবো না, আমি একটা কাজ করেছি। কি? জেনা করিয়েছি, যাও, এটা কোনো কাজ হয়নি। আর একজন এসে বলে যাবো না, আমি একটা কাজ করেছি। কি করিয়েছ? মারামারি লাগিয়ে দিই, যাও, এটা কাজ হয়নি। আর একজন এসে বলে যাবো না, আমি একটা কাজ করেছি। কি? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। তখন ইবলিস বলে হ্যাঁ তুমি একটা কাজ করেছো, কাজের মতো কাজ। এভাবে লাফতে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে নেয় ইবলিস। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল পাকাতে পারলে গোটা পরিবারটা ধ্বংস। ওই স্বামীও তখন গার্মেন্টসে চলে আসবে, স্ত্রীও আসবে। স্বামী তখন জেনা করবে আরেকজন পুরুষের সাথে, মহিলা তখন জেনা করবে আরেকজন পুরুষের সাথে, আর স্বামী জেনা করবে আরেকজন নারীর সাথে। যেটা দিন রাত ঘটছে, তোমরা রক্ষা করার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই, আল্লাহর অনেক দয়া, আপনি মূল্যায়ন করুন। আপনাদের দাঁড়িয়ে থাকা বসে থাকা দেখে আমি খুবই খুশি। আল্লাহ আপনাদেরকে যাজায়ে খায়ের দান করুক। আমার এই অংশে এসে আপনাদের সাথে একটা জরুরি কথা। বসো, আমি কথা শেষ করি, আপনি উঠছেন কেন? আমার একটা কথার শেষে একটা দোয়া আছে। আপনারা আমার দিনী ভাই, 10 থেকে প্রায় 15 বছর থেকে আমি ঢাকা আসি। আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের পল্লীর মানুষ, একেবারে গ্রাম অঞ্চলের মানুষ। আমাদের বাড়ির 3 দিকে নদী। আমার পড়াশোনা চাঁপাইনবাবগঞ্জ, নাচক, তারপর ইন্ডিয়া, তারপর শিক্ষা জীবন রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ 8 বছর, তারপর 17-18 বছর চলছে রাজশাহী নওদাপাড়া। আমার কাজ, আমি শিক্ষক, নওদাপাড়া প্রতিষ্ঠানের শিক্ষক, মাদ্রাসার আমি কোরআন হাদিস পড়াই। দ্বিতীয় কাজ, আমি আত্মাহারিক পত্রিকায় ফতোয়া লিখি, 18 বছর থেকে লিখছি। তৃতীয় কাজ, আমি হাতে একটু ভাঙাচোরা লিখি। আমার তেমন কোনো বিদ্যা নেই, তবু আমার লিখার মন চাইলো এই জন্য যে রাস্তাঘাটের বইগুলি প্রায় মিথ্যে। বইয়ের নাম কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বইটাই মিথ্যা, নামই মিথ্যা। আর মিথ্যা কথায় সব পরিপূর্ণ, কেউ একটু চিন্তা করে না। আমার কাছে তেমন লিখার কোনো যোগ্যতা নেই, এরপরেও বই পুস্তক সব মিথ্যা দেখার কারণে হালকা একটু হাত দিয়েছি, কিছু লিখার কাজ করি। আর আমি বক্তব্য জানি না, আমি কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া জায়েজ মনে করি না। আমি এক সন্ধ্যায় কোনোদিন কারো বক্তৃতা নকল করিনি। 1990 সাল থেকে মাঠে আছি। আমি কোনোদিন কাউকে বলিনি যে পথ খরচটা দিবেন পাথেও। এই 90 সাল থেকে না আজ পর্যন্ত যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন পাথেও চেয়েছিল, তাহলে আমি আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দিতে যাব না। আজকেই শেষ। শুধু তাই নয়, 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কাউকে বলিনি যে আমার নামটা লিখার পরে লিখবেন ডবল কামেল ফার্স্ট ক্লাস, ডবল দাওয়ারা ফারেক বানারস, এটা আপনি লিখবেন। এই কথাটা আমি এই 20 বছরে কোনোদিন মুখ দিয়ে বের করিনি। যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন তার পরিচয় লিখতে বলেছিলেন, আমি আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দিতে যাব না। 3, 2011 সাল থেকে আমি পিস টিভিতে কথা বলি। আপনি দেখেন আমার যেটুকু ভাগ সেটুকু আমি কোরআন হাদিস দিয়ে পূর্ণ করে রেখেছি। আমি এনিয়ে বিনিয়ে হাত হিলিয়ে 5 কথা বলতে রাজি নই। আমার যেটুকু ভাগে পড়েছে সেটুকু আমি পুরো কোরআন হাদিস দিয়ে পূর্ণ করে রেখেছি। আপনি খেয়াল করবেন, যখন আমার পালা আসবে তখন আমি বলবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আপনি খেয়াল করে দেখবেন, এইভাবেই শুরু হবে। আর যেটা টিভি টক একক বক্তব্য, সেটা 25-30 মিনিটের পুরো সময়টা আমি কোরআন হাদিস দিয়ে পূর্ণ করে রেখেছি। অপ্রয়োজনীয় কথা আমি বলার জীবনে কোনোদিন চেষ্টা করিনি। 2011 সাল থেকে আছি। কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছিলেন একটু লিখিয়েন পিস টিভি বাংলা, আমি বলেছি, এই কথাটা প্রমাণ হয়ে গেলে জিন্দেগিতে আমি আর কোনোদিন বক্তব্য দিতে যাব না। কথা বুঝাতে পেরেছি? আমি স্বার্থে কোনোদিন এক পা ফেলিনি, ভবিষ্যতেও ফেলবো না ইনশাআল্লাহ। স্বার্থে কোনোদিন আমি এক পা ফেলিনি, ভবিষ্যতেও ফেলবো না ইনশাআল্লাহ। আমি প্রায় 15 বছর থেকে ঢাকা আসি। তখন থেকে ভাবছিলাম যে ঢাকায় বা ঢাকার আশেপাশে একটা বিশাল ভূখণ্ড কোথায় পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, যেখানে ছেলেরা উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করে এদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই আশা নিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম আপনাদের বাড়ির পাশেই কাঞ্চন ব্রিজের এই দিকে
মিরপুর না কিনা, মিরের বাজার পার হয়ে একটা জায়গা আছে কালনি থেকে হাতের বামে 3 কিলোমিটার ভিতরে দেবই বাজারের পাশে হাঁটাবো গ্রামের লোকেরা আমার হাতে 14 বিঘা জমি এক জায়গাতে হস্তান্তর করেছে। আমি তাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাদেরকে যাজায় খায়ের দান করুক। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় এলাকার লোককে সাথে নিয়ে কাঁঠাল গাছের নিচে আমি বলেছি, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, গড়বে ইনশাআল্লাহ। কিভাবে গড়বে সেটা আমি জানি না, তবে গড়বেতে আমি বিশ্বাসী, গড়বে। আমার হাতে টাকা নাই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বে। এদেশের মাটিতে, ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে, এদেশের মাটিতে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাই, আল্লাহ তুমি কবুল করো, হবে ইনশাআল্লাহ। আপনি এখন যদি দেখতে যান তাহলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। রাস্তাটা একটু ভারী লাগে, যেটুকু ভারী লেগেছে প্রতিষ্ঠানে গেলে ভারীটুকু কেটে যাবে। হাসি ছাড়া আপনি ফিরে আসতে পারবেন না, আপনাকে ভালো লাগবে আপনার বাড়ির পাশে। এখানে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা হলো এই, একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে কাজটা করছেন এটা তুমি কবুল করো। আমি এইটুকুর আপনার মুখাপেক্ষী, বেশিরভাগ আপনি খালি বলবেন আল্লাহ আব্দুর রাজাকের এই কর্মটা তুমি কবুল করো, আল্লাহ আমিন। ওখানে কবুল হয়ে গেলে আর কেউ ঠেকাতে পারবে না, আর সম্ভব নয়। 2, আপনি পরামর্শ দিয়েন, আপনার পরামর্শ মূল্যায়ন করব। 3, ছেলে মেয়ে পাঠিয়ে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। 2015 সালের 3রা জানুয়ারি মেয়েদের প্রতিষ্ঠান চালু হয়েছে। ছেলে মেয়ে পৃথক স্থানে থাকে, পৃথক স্থানে খায়। সব শিক্ষক শিক্ষিকা মাস্টার ডিগ্রি পাস, বদিরাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা, সব উচ্চ শিক্ষিত শিক্ষক। উন্নত মানের শিক্ষা দেওয়ার আমরা প্রাণপণে চেষ্টা করছি। ছেলে মেয়ের পৃথক থাকার ব্যবস্থা আছে। ভর্তি ফি এতদিন কম ছিল, আমরা মোটামুটি ভর্তি ফি বেশি না করলে মানুষ মনে করছে যে এটা মনে হয় একেবারেই সাধারণ প্রতিষ্ঠান, টাকা লাগে না কেন। পিস স্কুলে, অমুক স্কুলে ভর্তি লাগে কয়েক লক্ষ। বাপ মা তো আর বুঝে না যে এইসব প্রতারণা। মাইকেল মধুসূদন দত্ত লন্ডন গেছিল ইংরেজি শিখতে, 5 বছর বয়সে না 40 বছর বয়সে, 40-50 বছর বয়সে। আপনি আপনার দুধের ছেলেকে ইংরেজি বাংলা এভাবে শিখাবেন, এটা কি করে বুঝলেন? এই নীতি আমি বিশ্বাস করি না, আমি নগদ নীতিতে বিশ্বাসী। এই জন্য আপনার ভিতরে দুর্বলতা আসাতে সামনে জানুয়ারির 2 তারিখ ভর্তির তারিখ, ভর্তি ফি 5000 টাকা এবং খাওয়া খরচ আর কি আরো লাগে মিলে 2500 টাকা প্রতি মাসে খরচ হবে। উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, ছেলেদের উন্নত মানের থাকার ব্যবস্থা আছে, মেয়েদের উন্নত মানের থাকার ব্যবস্থা করতে পারিনি, চেষ্টা চলছে মাত্র। তবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। মানুষজন আছে, কর্মচারী আছে, গার্ড আছে, এগুলো সব ব্যবস্থা আছে। তৃতীয় যেটা আপনাকে বলতে চেয়েছি, আল্লাহর নবীর চলেনি টাকা ছাড়া, আমার চলবে টাকা ছাড়া, এ কথা আমি বিশ্বাস করি না। তবে এ কথা আমি বলছি যে আপনি টাকা দেন, পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনি সেখানে 10 টাকা দিলেও জান্নাত পাবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। এখানে বিদআত মুক্ত, শিরক মুক্ত শিক্ষা দেওয়া হয়, আকীদা আদর্শের সুন্দর শিক্ষা দেওয়া হয়, যেখানে শিরক বিদআতের ছোঁয়াচ মাত্র নেই। পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনি এই প্রতিষ্ঠানকে ভালোবাসলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাসী। তবে আপনি টাকা না দিলেও প্রতিষ্ঠান গড়বে। তখন আপনি পরে খারাপ মনে করেন, পস্তানা লাগুক, এটা আমি চাই না। এটা গাজীপুর শহর, কোটি টাকার মালিক আপনারা যারা 50 লক্ষ কোটি টাকা দেওয়ার ইচ্ছা রাখেন, তারা প্রতিষ্ঠানটা দেখেন। একটা ভবন 4 তলা কমপ্লিট হচ্ছে, ওই ভবনের নাম আহমদ ইবনে হাম্বাল ভবন। পাশে আর একটা ভবন হবে, তার নাম হবে, এটার নাম আহমদ ইবনে তাইমিয়া ভবন। ওর পাশে যেটা হবে সেটা আহমদ ইবনে হাম্বাল ভবন, তার পাশে যেটা হবে সেটা ইমাম বুখারী ভবন, তার পাশে যেটা হবে সেটা হবে নাসিরউদ্দিন আলবানী ভবন। এগুলো আমার পরিকল্পনা। মেয়েদের ভবন হবে খাদিজা, আয়েশা, ফাতেমা, এইসব ভবন মেয়েদের হবে। মেয়েদের কোনো ভবনের কাজ আরম্ভ করতে পারিনি, তারা ভাড়া বাড়িতে আছে। আপনার আমার দিনী ভাই, আপনি না পারলে আর একজনকে বলবেন, যে কোনো মূল্যে বড় সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে এদেশের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান করে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। বলেন গর্ব ইনশাআল্লাহ। আমার একার কাজ নয়, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসি, আমি হচ্ছে আপনাদের মেহমান, আপনারা হচ্ছে মেজবান হিসাবে মেহমানকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমি এই বিল্ডিং বাড়িঘর ব্যাগে করে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যেতে পারবো না, এখানেই থাকবে, আপনাদের বাড়ির পাশে থাকবে। এরপরে আমি বিশ্বাসী
দুদিন পরে, একদিন পরে, এখনই কখন আমরা চলে যাব আল্লাহই ভালো জানেন। তাই আমার মাথায় সবসময় কাজ করে একটু কিছু লিখে দিয়ে যাই, ভাঙাচোরা যাই হোক। এদেশের মিথ্যা তাফসির ঠেকাতে হবে, এই জন্য বই লেখা আছে তাফসির কি মিথ্যা হতে পারে। এদেশের মিথ্যা বক্তব্য ঠেকাতে হবে, এই জন্য বই লেখা আছে বক্তা ও শ্রোতার পরিচয়। আপনি একজন আদর্শ পুরুষ হন, এই জন্য বইটা হচ্ছে আদর্শ পুরুষ। আদর্শ নারী, আদর্শ পরিবার বইগুলো মনে হয় আজকে নেই, আদর্শ পুরুষ বইটা আছে। আর আমার জীবনের সব কথা লেখা আছে ওই উপদেশ বইয়ে, যা বক্তব্য দিয়েছে যাবৎ সব উপদেশ বইয়ে লেখা আছে। আর একটা বইয়ের নাম কে বড় লাভবান, এক লাইন পড়লেও আপনি আপনার সুবিধা ভোগ করতে পারবেন, এক লাইন পড়লেও তার নাম কে বড় লাভবান। শেষ কথাটি, আমার বাচ্চা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, বাচ্চা দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করে এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ছোট ছেলে, ছোট বাচ্চা। আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিসকে একবার সহিহ বললেন, একবার জয়ীফ বললেন, এটা কি করে হয়, তার বিস্তারিত তথ্য দিয়েছে। বইয়ের নাম সর্বশেষ সিদ্ধান্ত। বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করুন। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমি তার উত্তর দিই, আর জিজ্ঞাসা না থাকে যদি সেটাই সবচেয়ে ভালো। সকল দিনী ভাই বোনকে আমরা যা বললাম এগুলি মেনে চলার অনুরোধ রেখে, বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।